জিপি, জিপি টাইপ। এটা হচ্ছে তাদের সাংকেতিক ওয়ার্ড, তারা জিপি বলে। মানেটা কি? মূলত যে উদ্দেশ্যে আজকে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা, সেটা হচ্ছে শূন্য যে আমাদের ঈদুল আজহা উপলক্ষে যে আপনারা জানেন বাড়ি ঈদ করতে বাড়ি ফেরা যাত্রীদের একটা ভিড় থাকবে, এবং নিয়মিতভাবে যে আমাদের এখানে বাসের শৃঙ্খলা আনান সেই বিষয়ে, সেই লক্ষ্যে এখানে যারা বাসের মালিক সমিতি আছে এবং শ্রমিক সমিতি আছে, ড্রাইভার হেল্পার, এদের সমন্বয়ে এদের নিয়ে একটা কর্মশালা আয়োজন আমরা করেছি। তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছি এই ঈদুল আজহা কেন্দ্রিক প্লাস নিয়মিত আমাদের যেন রাস্তায় শৃঙ্খলা বজায় থাকে এবং যানজট যেন আমরা আগের থেকে কমিয়ে আনতে পারি, সেই লক্ষ্যে আসলে নির্দেশনা দেওয়া। এই লক্ষ্যে আমরা রেগুলার নির্দেশনা দিই, এর পাশাপাশি সেগুলো দিয়েছি। এর পাশাপাশি ঈদ উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে যেন তারা অতিরিক্ত কেউ ভাড়া না নেয়, অতিরিক্ত যাত্রী যেন কেউ মানে বহন না করে, এগুলো ব্যাপারে আমরা কঠোরভাবে তাদের নির্দেশনা দিয়েছি। কঠোরভাবে যারা এগুলো করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব, সেই ব্যাপারে তাদেরকে সতর্ক করেছি। এবং তারা যেন মানে যে যাত্রীরা তাদের বাসে উঠবে, গাড়িতে উঠবে, তাদের যেন মলম পার্টি আছে, পকেট মার ছিনতাইকারী, এই বিষয়ে যেন তারা কিছুক্ষণ পর পর সতর্ক করে, কেউ যেন ঘুমিয়ে না পড়ে। হ্যাঁ, এই বিষয়ে তারা যেন সতর্ক করে, এটার জন্য তাদেরকে আমরা অনুরোধ করেছি। এবং আমরাও মানে অ্যাভেলেবল আছে, যে কোনো প্রয়োজনে আমরা তাদের মানে তারা যদি প্রয়োজন মনে হয় আমাদের সাথে যোগাযোগ করার, আমরা অ্যাভেলেবল আছি। আমাদের যোগাযোগ করলে আমরাও দ্রুত রেসপন্স করবো, ব্যবস্থা নেব। আর এছাড়া আপনার তথ্য গাড়ি যেন থামিয়ে যাত্রী ওঠা নামানো করানো, এই বিষয়গুলো যেন না করে, এবং বাস স্টপেজ বাসবে এগুলো ছাড়া কোথাও যেন গাড়ি না থামায়, এবং কোথাও যেন ডাবল লেন দখল না করে, এগুলো নির্দেশনা দেওয়া হয়েছে। এবং কোথাও যেন ওই যে মাথা আঁকা বাঁকা করে গাড়ি রাখা, ডিসিপ্লিনের গাড়ি রাখা, এগুলো যেন না করে, বাসবে যেন ব্যবহার করে, এবং বাসবে যেখানে আছে সেখানে যেন গেট লক সার্ভিস তারা চালু করে। এবং এটা আমরা নির্দেশনা দিয়েছি, যদি গেট লক তারা না করে, বাসবের মধ্যে না ঢুকলে তাদের গেট লক থাকবে, এগুলো যদি না থাকে তাহলে তাদের ব্যবস্থা নেওয়া হবে। এরকম যেন আমাদের ঈদ যাত্রাগুলো মানে ঈদ ঘরমুখ যারা ঈদ করতে বাড়ি যাবে তাদের ঈদ যাত্রা যেন আসলে মসৃণ হয়, যাতায়াত যেন মসৃণ হয়, সেই উদ্দেশ্যে আসলে আজকে আমাদের কর্মশালা। প্রতিনিয়ত তো দেখা যাচ্ছে যে ঈদে বাসের যারা মালিক সমিতির লোকজন আছে বা শ্রমিক বা নেতারা যারা আছেন, জিপের নামে চাঁদাবাজি করে এবং অতিরিক্ত টাকা দেয়। কিসের নামে এটা? জিপ মানে এটা হচ্ছে আপনার প্রতি বাস যাইতে গেলে টাকা দিতে হবে। আর আন্তর্জেলা যে বাসগুলো আছে, বিশেষ করে যদি আপনার এলাকাতে নেই, সেটা আব্দুল্লাহপুরে বিশেষ করে দেখা যায়, সেই ক্ষেত্রে আপনার এটা আমার এলাকাতে নাই মনে হয় না। জিপির বিষয়টা আমি অবগত না, আসলে কি বিষয়? জিপিটা হচ্ছে যে এই যে রাস্তায় যে গাড়ি ঘোড়া যে চলাচল যেগুলো করতেছে, বা বিশেষ করে 3 চাকার যে যানবাহনগুলো চলাচল করতেছে, শুধু 3 চাকা না, 3 চাকা না, আসলে 4 চাকাও আছে। এবং দেন হচ্ছে এটা কি আমার এলাকায় কোনো কিছু আছে নাকি? আপনার এলাকায় না, এটা আব্দুল্লাহপুরের ওদিকে আমরা জিপি শব্দ পাই, সাংকেতিক ব্যবহার করে। এটা আমার এলাকায় নাই, আমার এলাকায় নাই, ঠিক আছে। এরপরে যদি আমাদের কোনো আমাদের ডিভিশনের কথা থাকে, এটা আমাদের স্যারদের কঠোর এখানে মনিটরিং থাকবে, স্যাররা এই বিষয়ে সচেতন। যদি আমরা আমাদের নলেজে আসে এরকম অনিয়ম কোথাও হলে, যে কোনো জায়গায় যদি কোনো ধরনের অনিয়ম থাকে, এটা আমরা সে ব্যাপারে কঠোর। আমাদের এই ডিভিশনের অভিভাবক আমাদের ডিসি স্যার, হ্যাঁ, এই ব্যাপারে খুবই কঠোর, যে কোনো জায়গায় আমাদের উত্তরা ডিভিশন কোনো জায়গায় কোনো ধরনের অনিয়ম হলে সে ব্যাপারে কোনো সামনে